মৌলা লাগে না তো গুণ, আরে লাগে না তো গুণ। হরিনামের তিলক চাপা, কেবল হরিনামের তিলক চাপা, কেবল হরিনামের তিলক চাপা, দাও বলে দাও বলে দাও বলে, এই ভালো করে করো প্রাণ প্রাণ শুনে। বসে করে সংকীর্তন, এখানে একটা সুন্দর বিচার করেছে। এই যে মাস্টারও ছাত্রের কথা মানতে হয় যদি যুক্তিসঙ্গত গ্রহণযোগ্য কথা হয়, না মানবে না? আচ্ছা, এখানে এই যে বৈষ্ণব নিয়ে আলোচনা হচ্ছে, স্কুল তো আচ্ছা কে কিভাবে ভজন করবে, কারা শ্রেষ্ঠ হবে? বলছে এই জগতের সর্বশ্রেষ্ঠ হলো বৈষ্ণব। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ মহামহা ভজনেতে পড়ে যায় ভাব। আমি কালকে বলেছিলাম যে ধর্মপুত্র যুধিষ্ঠির মহারাজ তীর্থ ভ্রমণে যাবে, কিন্তু এই সময় বিদুরের সে তার দরাজে উপস্থিত, তিনি আর ভ্রমণে গেলেন না। বিদুরকে বসতে দিয়ে সুচারু আসনে প্রণাম করে বললেন, না কাকা, আমি তীর্থ ভ্রমণে যাওয়ার উদ্দেশ্য করেছিলাম, কিন্তু আর যাব না। কেন? আমি সকল তীর্থ ভ্রমণ করে যে ফল পাওয়ার কথা ছিল, আজ তোমার মতো বৈষ্ণব দর্শনে আমার সকল তীর্থের ফল হয়ে গিয়েছে। আমার সকল তীর্থের ফল আমি করে বসে পেয়েছি। আচ্ছা, বৈষ্ণব তাহলে কারা? যারা গৃহবাসী, এই যে গৌরনীতাই পথে গেল, নিমাই সন্ন্যাসী হলো নিতাই সংসারবাসী। আচ্ছা, মহাপ্রভু বলছে তোমরা আমার পথ ধরিও না, এটা কঠিন রাস্তা, তোমরা নিতাই পথ, সংসারে থাকো, সংসার রক্ষা করো, সৃষ্টিকে রক্ষা করো, সৎভাবে জীবনযাপন করো, তোমরা এই বৈষ্ণব হবে। তো বৈরাগী যারা দুর্গমীন দান করে আগ্রায় মস্তক মন্ডন করে চলে যায়, তারা তো নিজে পুরুষ হইয়া নারীর সাথে, তাই না? তো তারা আবার যদি নারীর সঙ্গে রাখে, এটা উচিত না অনুচিত? মহাপ্রভু বলছে এটা অনুচিত। সে নিজেই যখন নারী হলো, আরেকজন নারী কেন সঙ্গে নিল? হরিবল। এই সময় সিরূপ সনাতন এখানে উপস্থিত ছিলেন। সিরূপ বলছে আমার একটা মত আছে। কি মত? আমি সিরূপের মধ্যে অটল হইয়ে রাখতে পারবে বৈষ্ণবী সঙ্গে। হরিবল। সবার পরীক্ষা আছে। মাস্টারের খাতায় যেমন ছাত্রের নাম উঠে মাস্টার পরীক্ষা দেয়, ভগবানের খাতায় যখন ভক্তের নাম উঠে যায়, ভগবানও সেই ভক্তকে পরীক্ষা করে। সিরূপ বলেছে, প্রভু আমার এই মতটা আপনি গ্রহণ করুন। কি গ্রহণ? যে আগ্রায় গেলে তারা মাইকের সঙ্গে রাখা নিষেধ করেছি, কিন্তু আমার মতে সিরূপের মধ্যে অটল হইলে রাখতে পারবে বৈষ্ণবী সঙ্গে। তাহলে অটল হয়ে গেল, রাখলো। তারপরে যদি না হয়, না হইলে পরীক্ষাতে ফেল হইলে, পরীক্ষাতে ফেল হইলে 84তে হয় গমন, হয় গমন, নবদ্বীপে হয় গজত বৈরাগী আশ্রম। কত সুন্দর করে বুঝি। যদি সে পরীক্ষাতে ফেল করে, তাহলে বৈরাগী হলো, সেই জায়গায় যেতে হবে। আর যদি অটল হয়ে যায়, আপনার মেয়ে যদি কৃষ্ণ ভক্ত হয়, শ্রীচৈতন্য মন্ত্র গুরুদেবের যখন হরিবল, এটা ওই চৈতন্য ভাবের কথা। জ্ঞানদাস ঠাকুর বলেছে, কীর্তনটা হলো ভাবের তরঙ্গ, বাবুকে বুঝিতে পারে
সেই কথাটা বলে সিদ্ধান্ত করে দিলেন আমি যেন এই আমার মহাপ্রভু সেখানে সিদ্ধান্ত করে একটা মহামন্ত্র নিয়ে প্রেরণ করে নিয়ে যখন তিনি আসছেন, কোথায় আসছেন? আমরা যে জায়গায় বসে আছি এই জায়গাটা এটা শিবাসিংহ না, যতক্ষণ পর্যন্ত কীর্তন সমাপ্ত না হচ্ছে এই স্থানটাকে শিবাসিংহ। যার বাড়ি কালকে বলেছিলাম আমি কোথায়, বেলিবাজার থানা। এই বাচ্চারা, এই বাবা সর্বনাশ, ওটার ভিতরে না বাবা, ওটার ভিতরে যাও ভাই। আগে একটা ছেলে দেখেছিলাম, চলে গেছে নাকি আসে না, এই যে আসেন ওই ছেলেটা নেই, একটা ছোট্ট ছেলে দেখছেন ভক্তের সাথে কিভাবে আলিঙ্গনটা করছে, আলিঙ্গন কিভাবে করতে হয় সেটাও সে জানে। আমার গুরু বলতেন, বাবা তুই ওই বাড়ি ভক্তের সঙ্গে করিস, আর ভক্তের সঙ্গে করতে করতে যদি কোনো ভক্ত করে দয়া করে করলে সেদিন এই বৈষ্ণব বা সাধুর পরশে আমি আপনাদের কাছে রাধারানী বলছে, গোবিন্দ আমি তোমার কাছে জীবনে আর কিছু চাই না, একটাই তোমার কাছে ভিক্ষা। ভিক্ষা ওই আমায় কৃষ্ণ গণে তুমি গণি আমায় কৃষ্ণ কৃষ্ণ